এশিয়া কাপের আগে লিটন দাসের এমন বক্তব্য সত্যি খুবই হতাশাজনক। একজন দলের ক্যাপ্টেন, যিনি দলের অন্য সবার মনোবল যোগাবেন এবং উৎসাহ যোগাবেন যে কোনো ম্যাচ জেতার, আর সে ক্যাপ্টেন যদি সংবাদ সম্মেলনে বলেন আমরা যে কোনো ম্যাচ হেরে যেতেই পারি, তাহলে ব্যাপারটা কেমন হবে আশা করি আপনারা সবাই আন্দাজ করতে পারছেন। বলা হয়ে থাকে যে কোনো ম্যাচ বা যে কোনো কিছু জেতার জন্য মনোবল থাকতে হবে পজিটিভ। প্রথমে আপনাকে ধরে নিতে হবে যে আমরা এই ম্যাচটা জিততে পারবো, তাহলে কিন্তু আপনি জেতার 60 থেকে 70% এগিয়ে গেলেন। আর বাকি 30 থেকে 40% আপনাকে মনোবল ধরে রেখে যুদ্ধ করতে হবে এবং প্রচেষ্টা করতে হবে, তাহলে ফলাফল কিন্তু হাতের সামনে। আর আপনি যদি একটা কাজ করার আগেই মনোবল ভেঙে ফেলেন, আপনি সেই কাজটা পারবেন না বা জিততে পারবেন না, তাহলে কিন্তু আপনি সেই কাজটা করার আগেই 40 থেকে 50% পিছিয়ে পড়লেন। তাহলে সেই ম্যাচটা বা সেই কাজটা আপনি জিতবেন কিভাবে? লিটন দাস একজন দলের ক্যাপ্টেন, টি-20তে ক্যাপ্টেন, তার সবসময় মনোবল থাকবে পজিটিভ। তিনি ভাববেন যে আমরা যে কোনো ম্যাচ যে কোনো দলের সাথে জিততে পারবো এবং জেতার জন্য আমরা মাঠে নামবো। আর এই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যদি মাঠে নামতে যায় বাংলাদেশ দল, তাহলে জেতার ক্ষেত্রে তারা অনেক ধাপ এগিয়ে যাবে। আপনারা একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন, অন্যান্য দেশের প্রত্যেকটা দলের ক্যাপ্টেন কিন্তু সংবাদ সম্মেলনে একটা পজিটিভ ভাইব রাখে যে আমরা ম্যাচটা জিততে পারবো। বিশেষ করে নেদারল্যান্ডস এর ক্যাপ্টেনের দিকে তাকান, তিনি কিন্তু বলেছেন এই সিরিজটা নেদারল্যান্ডস জিতবে। তার মানে তাদের কিন্তু একটা পজিটিভ ভাইব রয়েছে এবং তারা মাঠে নামবে জেতার জন্যই। কিন্তু আমাদের ক্যাপ্টেন যা বললেন সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আমাদের ক্রিকেট প্রেমী ফ্যান্সদের জন্য। আজ থেকে শুরু হয়ে গেছে নেদারল্যান্ড সিরিজ। বাংলাদেশ জিততে পারবে কিনা সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা কমেন্টে জানাবেন বাংলাদেশ এই সিরিজটা জিততে পারবে কিনা। আর এই সিরিজ থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো আগামী এশিয়া কাপ। এশিয়া কাপ শুরু হবে টি-20 ফরম্যাটে এবং বাংলাদেশ কিন্তু টি-20তে এখন অনেক এগিয়ে। আমরা অলরেডি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতে ফেলেছি। আর এখন নেদারল্যান্ড সিরিজ জিতলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আলাদা একটা ভাইব চলে আসবে। তারা কিন্তু পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এশিয়া কাপ খেলতে নামবে। সেখানে আমরা হয়তো বা ভালো কিছু দেখতে পারি। তবে আপনারা যদি এশিয়া কাপে অন্যান্য দলের দিকে তাকান, বিশেষ করে শ্রীলঙ্কাকে আমরা অলরেডি টি-20তে হারিয়েছি, বাট এশিয়া কাপে বরাবরই শ্রীলঙ্কা কিন্তু অন্য একটা রূপে মাঠে নামে এবং তারা কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রফি জেতার ক্ষেত্রে। অন্যদিকে পাকিস্তান এবং ইন্ডিয়া, এই তিন দলই কিন্তু বাংলাদেশের জেতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। আর আফগানিস্তান, তারাও কিন্তু ভালো ফর্মে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশকে সতর্কতা নিয়ে মাঠে নামতে হবে। এখন বাকিটা দেখা যাক টাইগাররা এশিয়া কাপে কি করতে পারে। তবে লিটন দাসের একটা স্টেটমেন্ট, একটা কথা খুবই কিন্তু হতাশাজনক এবং দুঃখজনক আমাদের জন্য। তিনি বলতে পারতেন আমরা যে কোনো ম্যাচ যে কোনো দলের সাথে কিন্তু জিততে পারি। এটা না বলে তিনি খেলার আগে মানে মাঠে নামার আগেই তার দোষ ঢাকতে বলে ফেললেন আমরা যে কোনো ম্যাচ হেরে যেতেই পারি। এটা খুবই একটা খারাপ বিষয় এবং বলতে পারেন নেগেটিভ ভাইব সৃষ্টি করেছে বাংলাদেশ দলের জন্য। সো লিটন দাসের এরকম বক্তব্য আপনারা কিভাবে দেখছেন কমেন্টে আপনাদের মতামত জানতে চাই। আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।